সত্যি কি ভালো হবে তার এই আরে মুভি এবং দর্শকরা কি ভালো দেখবে এবং দর্শকরা কি ভালোবাসা দিবে এই আরি মুভি দিয়ে এবং নতুন মুভি কি ভালো ইনকাম করতে পারবে কিনা, তো সেটাই তোমাদেরকে বলবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম ভিডিও। তো সবাই ভিডিওটি দেখবে। তো একটি কথা তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। তো এই আরি মুভি দিয়ে কিন্তু কিছু কথা বলেছে অলরেডি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আরি মুভি কিন্তু অল টাইম কিন্তু একটি বড় সাফল্য পেতে যাচ্ছে। তো সেটা কিন্তু এপ্রিল মাসে রিলিজ হতে যাচ্ছে হলগুলোতে। তো এটা নিয়ে কিন্তু কিছু সমালোচনা করছে। তো ব্যাপারটা বলা উচিত তোমাদের কাছে এবং তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা উচিত, এটা আমার মনে হচ্ছে, তাই ভিডিওটা শেয়ার করছি। তো আরেক মুভি কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি, যেখানে ইয়াজ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনয় করেছেন এবং তাদের একটি ভালো একটি মুভি পেতে যাচ্ছে ভক্তরা এবং দর্শকরা। তো আরেক মুভি তোমরা যেভাবে দেখার জন্য অপেক্ষায় আছো নুসরাত জাহানের এবং ইয়াজ দাশগুপ্তর, ঠিক সেভাবে কিন্তু আমি অনেক অপেক্ষায় আছি আর একটি মুভি দেখার জন্য, সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা মুভি। তো কিছু ভক্তরা আর কি বলছে যে আরে মুভি এবারে লসের দিকে হাঁটতে যাবে, কারণ এপ্রিল মাসে রিলিজ হচ্ছে। তো এটি দর্শকরা হলে যাবে না এবং দর্শকরা ভিড় করবে না, এটা ফ্লপ হবে। তো এটা আসলে কিছু কথা বলেছে কিছু দর্শকরা। তো আসলে আরে মুভি যদি আমি কথা বলি সব থেকে প্রথম, তাহলে এটা সুপার টুপার হিট হবে। কারণ যেখানে সুপারস্টার ইয়াজ দাশগুপ্ত এবং নুসরাত জাহান আছে, সেখানে মুভি কিছুতেই ফ্লপ হবে না। কারণ তারা কিন্তু অনেকদিন পর কিন্তু আবার একটি কামব্যাক করেছেন। আমরা দেখেছি যে সেন্টিমেন্টাল মুভি দিয়ে কিন্তু রাজত্ব করেছেন, সেটি একটি বাবা ইয়াদবের পরিচালনা মুভি করেছেন। সেই মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো সেটা কিন্তু জলসা মুভিস একটি প্ল্যাটফর্ম কিন্তু কিনে নিয়েছে, সেই মুভি কিন্তু জলসা মুভিসে কিন্তু চালানো হয়েছে। তো এখন কিন্তু সেই সব মুভি দিয়ে কিন্তু এই আরি মুভি কিন্তু করেছে। তো সেটা কিন্তু অলরেডি কিন্তু শুটিং শেষ। তো এটা কিন্তু এডিটিংয়ের কাজ চলছে বা প্রমোশনের কাজ কিন্তু তারা অলরেডি কিন্তু শুরু করে দেবে, এটা বেশি দেরি নেই। এটার কিন্তু অলরেডি কিন্তু একটি গান কিন্তু ড্রপ হয়ে গিয়েছে। তো সেই গানও কিন্তু দর্শকরা ভালোবাসা দিয়ে কিন্তু ভরিয়ে দিয়েছে। তো কিছু লোক বলছে যে এই মুভি ফ্লপ হবে, এই মুভি দেখবে না হলে। তো এটা আসলে অসম্ভব, কারণ সুপারস্টার ইয়াজ দাশগুপ্ত দেখার জন্য ভক্তরা যে কীরকম ক্রেজ করতে পারে, এটা একমাত্র সুপারস্টার ইয়াজ দাশগুপ্ত এবং ভক্তরা জানে যে সুপারস্টার ইয়াজ দাশগুপ্ত কী ক্রেজ। তো এই মুভি দেখার জন্য আমি আশাবাদী যে সুপারস্টার ইয়াজ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে তার ভক্তরা। তো এটা যারা বলেছে যে মুভি ফ্লপ হবে, তারা এই মুভিটি একবার হলেও তোমরা হলে গিয়ে দেখবে যে কীরকম ক্রেজ এবং কীরকম ভক্তদের ভিড়, এটা থ্রু তারা বুঝতে পারবে যদি তারা হলে যায়। আর যদি হলে না গিয়ে দেখে এই মুভি, তাহলে তারা বুঝতে পারবে না। কারণ তারা বলছে যে সুপারস্টার ইয়াজ দাশগুপ্তর এই আরে মুভি দেখবে না, ফ্লপ হবে, তারা কিন্তু এই কথা বলছে। তো এটা আসলে আমার ভাবতেও অবাক হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির এরকম মুভিকে তারা বদনাম করছে এবং সাপোর্ট করছে না, বাজে মন্তব্য করছে। তো আমি নিশ্চিত এই মুভি দ্বিগুণ ব্যবসা করতে পারবে, কারণ এরকম কিন্তু মুভি কিন্তু ইয়াজ দাশগুপ্ত কিন্তু খুঁজছিলেন যে এরকম ফ্যামিলি ড্রামা মুভি দেখার জন্য বা তৈরি করার জন্য, ভালো গল্পের জন্য। তিনি কিন্তু পেয়েও গিয়েছেন, তিনি কিন্তু এই ছক্কাটা কিন্তু হাঁকাতে চাচ্ছেন। তো একটা ভালো মুভি যখন আমাদের প্রিয় সুপারস্টাররা যখন দিবেন উপহার হিসেবে, তাহলে সেসব মুভি যদি আমরা সাপোর্ট যদি না করি এবং প্রমোশন যদি না করি, তাহলে সেসব মুভি কেন দর্শকরা হলে যাবে এবং কেন ভক্তরা দেখবে? তো এটা আমি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো তারা বলছে যে এই আরে মুভি ফ্লপ হবে, কোনো অ্যাকশন থাকবে না, ভক্তরা অ্যাকশন পছন্দ করে এবং ভক্তরা চায় একটি অ্যাকশন মুভি দেখার জন্য এবং অ্যাকশন মুভি তৈরি করার জন্য। তো এটা যদি ভক্তরা না পায়, তাহলে মুভি চলবে না এবং হল মালিকটা চালাবে না বা ফ্লপ হবে। তো তোমাদেরকে কিন্তু আগেও বলেছি যে আরে মুভিতে অ্যাকশন থাকবে, অ্যাকশন ফাইট থাকবে এবং ভিলেন হিসাবেও কিন্তু রাখা হয়েছে। তো এটি যেহেতু একটি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ড্রামা মুভি, এত ফাইট দেখানো যাবে না এবং ফ্যামিলি মুভিতে কিন্তু বেশি ফাইট রাখা হয়, এটা আমরা দেখেছি। তো আমরা কিন্তু অন্য লেভেলে কিন্তু মুভি যদি বলি যে ফ্যামিলি ড্রামা মুভি, তো সেগুলো মুভি দিয়ে কিন্তু একটি ফ্যামিলি ড্রামা মুভি যদি তোমাকে বলতে হয়, তাহলে সেটা তুমি ফাইটের চিন্তা করবে না, অ্যাকশনের চিন্তা করবে না, শুধু ফ্যামিলির চিন্তা করবে যে ফ্যামিলিকে ভালোবাসার জন্য কিন্তু এই মুভিটি তুমি দেখছো। ঠিক সেভাবে কিন্তু এই মুভিটি তৈরি করা হচ্ছে। তো এটার জন্য কিন্তু অনেকে বলছে অ্যাকশন, ভাই অ্যাকশন দিয়ে সব কিছু হয় না, অ্যাকশন ফাইট দিয়ে কিন্তু সব কিছু রাখা হয় না, শুধু রাখা হয় ইমোশনাল এবং পুরো ভালোবাসা। তো একটা মুভি যখন ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, এটাতে আর কিছু লাগে না, ফাইটের প্রয়োজন হয় না বা অ্যাকশনের প্রয়োজন হয় না, এটা শুধু ভালোবাসা দিয়ে যথেষ্ট। তো আমি ক্লিয়ারটা বুঝিয়ে দিতে চাই তোমাদেরকে এবং আমার ভিডিওটা করা উচিত, এটা ভাবলাম যে চোখে পড়ে গিয়েছে যে এটা তোমাদেরকে শেয়ার করা উচিত। তো এটা আসলে আমরাও যেন দেখিয়ে দিতে চাই
এই সুপারস্টার ইয়াজাজুক্তর এই আরে মুভি যেন ভালো একটা রেটিংয়ে চলে, ভালো যেন একটা বক্স অফিস কালেকশন এনে দিতে পারে, এটা যেন আমরা সবাই চাই। তো আমরা দেখিয়ে দিব যে ইয়াজাজ গুপ্ত এতদিন পরে একটি ফ্যামিলি ড্রামা মুভি নিয়ে ফিরছে, এটা যেন দ্বিগুণ ব্যবসা করতে পারে এবং দর্শকদের মন জায়গা করতে পারে এবং আগের মতো যেন তিনি কামব্যাক করতে পারে এবং হল মালিকটা যেন ভালো একটি বক্স সাফল্য এনে দিতে পারে এবং হলে যেন বের হতে পারে। তো এটাই যেন আমরা চাই। তো তোমরাও চাইবে যে নিশ্চয়ই যে এতদিন পরে ইয়াজাজ গুপ্ত এতদিন পরে একটি অ্যাকশন মুভি থাকবে। তো এটা বটে, আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাকশন ফাইট থাকবে এবং অ্যাকশন হিসেবে রাখা হয়েছে। তো একটা নতুন অনুভূতি এনে দিতে পারবে। তো এটা দেখা যাক সেরকম বক্স অফিস এনে দিতে পারে কিনা, কারণ অলরেডি কিন্তু গান একটি রিলিজ হয়েছে, রোমান্টিক গান, সেই গানও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে যারা বলছে ইয়াজাজ গুপ্তর এই আগে মুভিটি ফ্লপ হবে এবং ভালো বক্স অফিস এনে দিতে পারবে না, এটার জন্য তোমরা কী বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো আর চাও কি না এই মুভি বক্স অফিস এনে দিতে পারুক এবং ভালোবাসা এনে দিতে পারুক, ভালো একটা সাফল্য এনে দিতে পারে কি না সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের সব ভিডিওটি দেখবে আশা করি। তো আমাদের পাশে থেকেও আমরা যেন তোমাদের নতুন কিছু দিতে পারি, তো এটাই যেন আমরা চাই এবং তোমরাও চাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।